এখানে এই যে দুইজন লোক এই যে কানে ধরে দাঁড়িয়ে আছে, তাই না? তো কানে ধরে দাঁড়িয়ে আছে এবং এই যে পিছনে সেনাবাহিনীর পোশাক পরা একজন সৈনিক। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এটা আমি ফেসবুকে দেখলাম, কে জানি আপলোড দিয়েছে। এখন ঘটনা সত্য না মিথ্যা কে জানে। এখন তো কোনটা বিশ্বাস করব আর কোনটা বিশ্বাস করব না বোঝা তো মুশকিল। এআই দিয়ে তো কত কিছুই করা যায়, তাই না? আবার অভিনয় করেও তো অনেক কিছু করা যায়। সুতরাং বুঝছি না যে এটা হলে বিশ্বাস করব কি করব না। কিন্তু ফেসবুকে যেহেতু দেখলাম, আবার পরিবর্তিত পরিস্থিতি যেহেতু বাংলাদেশে, সেখানে এ ধরনের ঘটনা ঘটলে ঘটতেও পারে। তো ঘটনাটা কি সেটা আমি নিজে মুখে কেন বলি, এখানে এই সরাসরি ভিডিও ক্লিপ থেকেই আমরা দেখি যে ঘটনাটা এখানে কি ঘটে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং। চিরদিন তোমার না বিপ্লব লাঠি নাও, একটা লাইন ভুলে একটা করে পারি আগে না ভুলে আমি বলবো। তো ভিডিওতে যা দেখা গেল ঘটনা কিন্তু খুবই উদ্ভট না, কিন্তু আর রাস্তায় কান ধরে ওই জাতীয় সঙ্গীত গায় না। ওই যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজায় বাসি, এটা হলো বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, তাই না? তো এখন এইটা রাস্তার ওপরে, তাও আবার কান ধরে দাঁড়িয়ে রীতিমতো বিমর্ষ বদনে এখানে জাতীয় সঙ্গীত গাচ্ছে। এটা ঘটনা কি? আবার ওখানে ওই যে পিছনে আবার মিলিটারির একজন সদস্য দাঁড়িয়ে আছে, আবার কে জানি সামনে থেকে, তাদেরই হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তা। সে বলছে লাঠি লাও লাঠি লাও, একটা লাইন ভুল হইলে একটা করে বাড়ি। তার মানে এখানে কি এই জাতীয় সঙ্গীত শেখানো হচ্ছে কি না বুঝলাম না। ঘটনা তো এরকম মনে হচ্ছে, তাই না? যে এদেরকে ধরে এনে রাস্তায়, তারপরে কান ধরে দাঁড়িয়ে, তারপর বলছে এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাও, তুমি তো বাংলাদেশের নাগরিক, তো দেখি তুমি কতটা গাইতে পারো, এবং যদি গাইতে ঠিকঠাক মতো না পারো তাহলে একটা লাইন যদি ভুল হয় একটা করে বাড়ি। তাহলে এটা কি জাতীয় সঙ্গীত শিক্ষার কোনো অনুষ্ঠান কি না? খুবই ইন্টারেস্টিং ব্যাপার এবং একই সঙ্গে উদ্ভট। পৃথিবীতে কেউ কোনো দিন দেখছেন যে জাতীয় সঙ্গীত এরকম রাস্তার উপরে দাঁড়িয়ে প্রশিক্ষণ দেওয়ানো হয়, আর যদি ভুল হয় যে পাছা একটা করে বাড়ি দিতে হবে এরকম নির্দেশ হয়? আমরা কিন্তু জীবনে দেখি নাই। কিন্তু যা আমরা দেখি না অনেক ক্ষেত্রে বাস্তবে তো ঘটে যায়। আর বাংলাদেশ সব সম্ভবের দেশ, সেখানে কিন্তু এটা তো আকসারই ঘটে, তাই না? তো আর একটু ভিডিওটা দেখা যাক। ও মায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তবে এটা কিন্তু বলতেই হবে, এরা যে গানটা গাইলো সুরটুর দিয়ে ভালোই গাইলো, তাই না? একেবারে পেশাদার শিল্পীর মতো হবে না। সাধারণ মানুষ যতটা গাইতে পারে জাতীয় সঙ্গীত, সাধারণ মানুষই তো গায়, তাই না? তো যতটা গাইতে পারে ততটুকুই কিন্তু হয়েছে। এবং এটা কিন্তু বলাই যায় যে কোনো এককালে এরা নিয়মিত হয়তো এই জাতীয় সঙ্গীত গাইতো। সেটা কখন? আমরা যখন স্কুলে পড়তাম, আমরা যখন ওই যে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়তাম, তখন কিন্তু ওই যে মাঠে দাঁড়িয়ে ওই প্রথমে আমরা কিন্তু জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে তারপরে ক্লাসে ঢুকতাম। এখন বিগত বহু বছর ধরে মনে হয় যে বাংলাদেশের স্কুলে এই প্র্যাকটিসগুলো এখন আর হয় না। কিছু কিছু জায়গায় হয়, বাট অধিকাংশ জায়গা, অধিকাংশ স্কুল কলেজে যায় এটা হয় বলে মনে হয় না। কারণ ওই যে এই জাতীয় সঙ্গীত এটা নাকি ইসলাম বিরোধী। কিন্তু যাই হোক তাই হোক, এখন হঠাৎ কি হলো? ঘটনাটা হচ্ছে এখানে যে ফেসবুকে যে এই ছবিটা আপলোড দিয়েছে না, মানে ভিডিওটা, সেখানে সে ক্যাপশন দিয়েছে। কি ক্যাপশনটা হলো, এই দুইটা লোক এরা নাকি কোথায় ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান দিয়েছে। তো দেওয়ার পরে এদের মিলিটারি ধরছে, মানে আর্মি ধরছে। ধরার পর এখন রাস্তায় খাড়া করিয়ে তারা বলছে, কিরে তোরা কি বাংলাদেশের নাগরিক না? তোরা তো অবশ্যই বলছে হ্যাঁ। তো তাই যদি হয় তোরা কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করিস না? হয়তো বলছে হ্যাঁ বিশ্বাস করি। তো স্বাধীনতায় যদি বিশ্বাস করিস তাহলে তোরা তো জাতীয় সঙ্গীতও গাইতে পারোস নাকি? বলছে পারি। তো তাই যদি পারিস তাহলে ইনকিলাব জিন্দাবাদ এটা আবার কোন ধরনের স্লোগান? মানে এটা কোথা থেকে আমদানি করলি? এবং অতঃপর এদের পরীক্ষা নেওয়ার জন্য বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়া, তাহলে জাতীয় সঙ্গীত গা। এবং এই যে কান ধরে দাঁড় করিয়ে দিয়ে এখন এই যে জাতীয় সঙ্গীত গাচ্ছে। আবার তাদেরই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে এই লাঠি লাও লাঠি লাও, এক লাইন যদি ভুল হয় তাহলে সাথে সাথে বাড়ি। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তো
এই ধরনের ঘটনা এই বাংলাদেশে কিন্তু ঘটে যায়। আমরা প্রায়ই দেখি এই কিছু বছর অন্তর অন্তর বাংলাদেশে অভ্যুত্থান ঘটে, আবার কিছু কিছু সময় বাংলাদেশে মৌলবাদীর উত্থান ঘটে, নতুন করে আবার বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধ তারপরে স্বাধীনতা যুদ্ধের চেতনাকে আবার আমদানি করতে হয়, আবার মানুষের মধ্যে মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা আবার উদ্ভাসিত হয়, কিছুদিন পরে আবার মৌলবাদীরা সেটাকে আবার চাপা দিতে সক্ষম হয়, মানুষজন আবার ইসলামী লাইনে চলে যায়, তখন তারা আবার ওই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে তারা হেয় জ্ঞান করে এবং তারপরে বঙ্গবন্ধুকে নিয়ে গালিগালাজ করে, তারপরে ওই মুক্তিযুদ্ধের স্বাধীনতাকে বলে এইটা তো আসলে ভারত আর পাকিস্তানের যুদ্ধ, এটা তো বাংলাদেশের কোনো কিছু না। জামাত ইসলাম যেমন এই কথাগুলো বলে, তাই না? তো একটা জাতি আসলে দেখছেন যে ধর্মীয়ভাবে আবেশিত হলে, বিশেষ করে ইসলাম ধর্মে যদি আপনি আবেশিত হন, তাহলে আপনার জাতীয়তা, আপনার নিজস্ব স্বকীয়তা, আপনার কালচার এগুলো সব ধ্বংস হয়ে যায় বা ধ্বংস করে ফেলে, এবং সেটাই কিন্তু বাংলাদেশে ঘটছে। এখন এই ইসলাম ধর্ম এটা তো আসলে আরব জাতীয়তাবাদী, আরব কালচারাল একটা পলিটিক্যাল আইডিওলজি। ইসলামের ইতিহাস, ইসলামের এই কোরআন হাদিস, ইসলামের ইতিহাস, সিরাত, তাফসির ইত্যাদি যদি পাঠ করা হয় এবং এই সম্পর্কিত যদি আর্টিফ্যাক্টস এগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে কিন্তু এটা একেবারে স্পষ্ট ইসলাম ইজ নাথিং বাট এ পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ রিলিজিয়ন, and the political ideology originated from Arab land, which is actually a cultural aggression. এটা আরব কালচার, আরব সংস্কৃতির আগ্রাসন ভিত্তিক একটা একনায়কতান্ত্রিক একটা পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক দর্শন ছাড়া আর কিছুই না। এখন ইসলাম যারা পড়ে নেই, অর্থাৎ কোরআন হাদিস তাফসির সিরাত ইসলামের ইতিহাস এগুলো যারা পড়ে নেই, তাদের কাছে আপনি যত এই জিনিসগুলো নিয়ে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ দেন, তারা কিন্তু এটা মানবে না। কারণ বাংলাদেশে ওই যে হুজুর শ্রেণী, এই সাধারণ মানুষের হৃদয়কে তো অলরেডি এই তুই যদি ইসলাম পালন না করিস, তুই কি আল্লাহরে বিশ্বাস করিস না, তুই কি নবীরে বিশ্বাস করিস না, তুই কি কোরআন বিশ্বাস করিস না। এখন কি তো বলতে পারেন যে করি না, এটা কি পারে বলতে? তখন কি বলে তুই কি মরবি না, তার মানে হচ্ছে মানে আগে মানে ইসলামের আগে জানি মানুষ মরতো না, এরকম। এরপরে ভয় দেখানো হয় তুই যদি এটা নিয়ে কোনো সন্দেহ পোষণ করিস, তাহলে কিন্তু তোর স্থান হবে জাহান্নাম, আগুনে খালি পুড়বি আর পুড়বি। ব্যাস, ছোটোবেলা থেকে এই যে জাহান্নামের আগুনের ভয় এই যে এদের মনের মধ্যে দেখানো হয়, ওইটা কিন্তু পরবর্তীতে আর যায় না। এবং এর ফলেই হচ্ছে কি, এই বাংলাদেশে যদি 1971 সালে আমরা সেই পাকিস্তানি মুসলমানদের সাথে লড়াই করে আমরা স্বাধীনতা অর্জন করলাম, তারপরও ইভেনচুয়ালি আমরা কিন্তু আমাদের সেই স্বাধীনতার যে যুদ্ধের যে চেতনা এটাকে আমরা ধরে রাখতে পারি না। কারণ ইসলামী চেতনা যত বাড়বে ততই তো মানুষের মনে আরবের প্রতি প্রীতি জন্মাবে, তাই না? ততই কিন্তু মানুষের হৃদয়ে ওই আরবের মরুভূমির প্রতি ভালোবাসা জন্মাবে এবং মুমিন মুসলমান স্বপ্নে দেখবে, কল্পনা করবে তারা আরবের মরুভূমিতে এই উট দম্বা চড়াচ্ছে, খেজুর পেড়ে খাচ্ছে, তাই না? এবং বাংলাদেশকে তারা আরবের মরুভূমি বানাতে চাইবে। বিষয়টা কিন্তু এরকম। এখন এই যে কথাগুলো বললাম, কয়জনে এটা কনজিউম করলো, কয়জনে এটা বুঝলো, কয়জনে এটা উপলব্ধি করলো, এবং এই যে করে না বলেই এই বাংলাদেশের মানুষদেরকে কয়েকদিন অন্তর অন্তর মানে কয়েক বছর অন্তর অন্তর নতুন করে স্বাধীনতার চেতনা আবিষ্কার করতে হয়, মুক্তিযুদ্ধের চেতনা আবিষ্কার করতে হয়। কেন কথাটা বললাম? গত দেড় বছরে বাংলাদেশের থেকে তো মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা এগুলো তো পুরা অবলুপ্ত হয়ে গেছিলো, তাই না? এবং আমরা মনে করতেছিলাম যে বাংলাদেশ anytime can join Pakistan by the name of confederation, অর্থাৎ অ্যাটলিস্ট একটা কনফেডারেশনের আকারে হলেও হয়তো বাংলাদেশ পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে। এবং এটা হয়তো বা হয়ে যেত যদি এই ইলেকশনে যদি জামায়াত ইসলাম ক্ষমতা আসতো। ঘটনাচক্রে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করলো যে না, তারা স্বাধীন বাংলাদেশ হিসেবে থাকতে চায়। তাদের একটা মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, তাদের মুক্তিযুদ্ধের মহানায়ক আছে, তাদের মুক্তিযুদ্ধের মহানায়ক যারা সেই মুক্তিযোদ্ধা তারা আছে, তারা বীর পুরুষ, তারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করছিল। এটা আবার নতুন করে তারা এই যে আবিষ্কার করলো, তাই না? এখন এই যে এখানে সেনাবাহিনীর লোক এখানে এই যে এদেরকে ধরে
যেহেতু এরা ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান দিয়েছে, তো এদেরকে ধরে এখন এই যে জাতীয় সঙ্গীত শিখাচ্ছে। তো এই সেনাবাহিনীর লোকগুলো তো গত 1.5 বছর ধরে আমরা তাদের মধ্যে স্বাধীনতার প্রতি তাদের যে উদাগ্র কামনা বা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে সম্মান আছে বা তারা যে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের দ্বারা অনুপ্রাণিত, আমরা কিন্তু সেটাও দেখি নাই। এখন হঠাৎ করে কথা নাই বার্তা নাই, ইলেকশন শেষ হয়ে গেছে, তাই না? এখন বিএনপি জিতে গেছে, এখন আবার সেনাবাহিনীর মধ্যেও এই মুক্তিযুদ্ধ নিয়ে তাদের প্রেম প্রীতি উতলে উঠছে। কেন? একটা জাতিকে কয়বার বলে তো, কয়বার এই মুক্তিযুদ্ধেও তার স্বাধীনতা যুদ্ধ এ বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে? ইচ্ছা করে এরা ইসলামী ভাবধারায় এই মুক্তিযুদ্ধের যে মানে চেতনা বা বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, এগুলো উবে গিয়ে আরবের প্রতি ভালোবাসা উৎপাদন করবে, বাংলাদেশকে তারা মরুভূমি বানাতে চাইবে, সেই দলেও থাকবে। এবং কিছুদিন পর হঠাৎ করে আবিষ্কার করবে, না না না, বাংলাদেশ তো সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, এখানে তো আমরা মরুভূমি বানাতে চাই না, এখানে তো আমরা মরুভূমি বানাতে চাই না। তখন তাদের আবার দেশপ্রেম উছলে ওঠে। এইভাবে একটা জাতি প্রতিনিয়ত এই গত 54 বছর ধরে কিছু বছর অন্তর অন্তর এই যে রঙ্গ তামাশা করে, ভাই একটা দেশ এগোবে কী করে? একটা দেশ কিছু এগোলে তারপরে আবার আন্দোলন সংগ্রাম করে ভাঙচুর জ্বালাও পোড়াও করে পিছনে ফিরে যাবে, আবার পিছনে ফিরে গিয়েই হঠাৎ করে আবার তারা আবিষ্কার করবে, হ্যাঁ আমাদের তো একটা স্বাধীনতার ইতিহাস আছে, আমাদের তো একটা মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, যেটা নাকি গৌরবের ইতিহাস, বীরত্বের ইতিহাস। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, কোনো জাতির একটা বীরত্বের গৌরবের ইতিহাস যদি না থাকে, তারা কিন্তু সামনের দিকে এগোতে পারে না, তো বাংলাদেশের তো সেই ধরনের একটা ইতিহাস আছে। এই ইসলামী রাজনৈতিক দর্শন এই আমাদের অতীত যে গৌরবজনক ইতিহাসকে ভুলিয়ে দিয়ে তারা ওই আরবের মরুভূমির স্বপ্ন দেখায় এদের, যেখানে তারা উট দুম্বা চড়াবে, খেজুর পেড়ে খাবে, আর ইনকলাব স্লোগান দিবে, আল্লাহু আকবার স্লোগান দিবে, বুঝছেন? তো এই হলো বাংলাদেশের অবস্থা। আমি জানি না আসলে কতদিন এই বাংলাদেশ এইভাবে এই কিছুদিন এগোবে, তারপরে আবার পিছবে, এই ভাঙ্গা গড়ার খেলা খেলতে খেলতে ভাই একটা দেশ তো সামনের দিকে এগোতে পারে না। তো তারপরে ধন্যবাদ দেই যে হঠাৎ করে সেনাবাহিনীর মধ্যেও দেশপ্রেম জেগে উঠছে এবং তারা বুঝতে পারছে যে এই তাদের বেঁচে থাকার অনুপ্রেরণা এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত। হ্যাঁ, বাংলাদেশের সেনাবাহিনীর লোকদের বুঝতে হবে, তারা যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে না এবং তারা যে সার্ভিসটা দেয়, তাদের অনুপ্রেরণা কী, তাদের অনুপ্রেরণাটা কি? এই জাতীয় সঙ্গীত। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অ্যান্ড দিস ইজ দেয়ার ইন্সপিরেশন। আদারস তারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে কেন বলেন তো? মানে তাদের লাভটা কি? মানে তারা কি সেনাবাহিনীতে যোগ দিয়েছে কী জন্যে? দেশকে রক্ষার জন্য। কোন দেশ? বাংলাদেশ। তো বাংলাদেশের পরিচয় কি? বাংলাদেশের পরিচয় জাতীয় সঙ্গীত। এখন জাতীয় সঙ্গীতটা এতদিন এই 1.5 বছর ধরে আমরা এদের কাছ থেকে এগুলো কোনো কিছু দেখিনি, হঠাৎ করে আবার জাতীয় সঙ্গীতের প্রতি প্রেম। এই যে সেনাবাহিনীর সদস্যরা, ভাই আপনারা মানে শুরুটা করছেন কি? কিছুদিন ধরে আপনারা জাতীয় সঙ্গীত ভুলে যান, পতাকা ভুলে যান, দেশের স্বাধীনতার ইতিহাস ভুলে যান, আবার কিছুদিন পর আবার অ্যাবাউট টার্ন করে আবার আপনাদের মাথার মধ্যে আবার জাতীয় সঙ্গীত আসে, আবার দেশের প্রতি ভালোবাসা আসে। মানে বিষয়টা কি? এত বিভ্রান্ত কেন আপনারা না সুশৃঙ্খল বাহিনী? আপনাদের মধ্যে কোনো আইডিওলজিটি নাই নাকি? ধন্যবাদ।